যারা মূল স্তম্ভ বিজেপির, যারা 34, 30, 34, 35 বছর ধরে এই রাজনীতি করছে, তাদের বেশিরভাগকে মাঠে ময়দানে নামানো হয়নি, তাদের সাইড করে রাখা হয়েছে। তো কাদের দেখে মানুষ আসবে? আরেকটা ধাক্কা হলো যে আমাদের নেতারা ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলেছিল যে 100 দিনের কাজে চুরি হয়েছে, সুতরাং আমরা 100 দিনের কাজ বন্ধ করে দিচ্ছি। চুরি হয়েছে হয়তো 20%, 30% চুরি হয়েছে, কিন্তু 70% চুরি হয়নি। তো যাদের চুরি হয়নি, যারা কাজ করেছে, তারাও কিন্তু পয়সা পায়নি, তাদের টাকাও আটকে গেছিল। সেটা তৃণমূল কিন্তু সেই টাকাটা দিয়ে দিল। তো মানুষের মনটা তারা জয় করে নিল যে বিজেপি টাকাটা আটকেছে, তৃণমূল টাকাটা দিয়েছে, তাই কিছুটা মানুষ সেখান থেকে সরে গেছে। আমাদের নেতারা মঞ্চে উঠে বলেছে যে ইডি সিবিআই তাদের পকেটে আছে, আজকে এর বাড়িতে ইডি যাবে, কাল ওর বাড়িতে সিবিআই যাবে। যখন ইডি সিবিআই যখন এখন মানে কাউকে ধরছে না, কাউকে ছেড়ে দিচ্ছে, তো মানুষের মনে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে যে তোমরা অরবিন্দ কেজরিওয়ালকে ধরতে পারো, তোমরা সোরেনকে ধরতে পারো, কিন্তু তোমরা এখানকার মাথাদের ধরতে পারো না। তো সেই জন্য মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই জন্য মানুষ বিজেপির দিকে আসতে চাইছে না। আপনারা শুনলেন রাজ্য বিজেপির সহসভাপতি ব্যাখ্যা করলেন যে কেন সংখ্যাটা 44,000-এই থেমে গেল, কেন 1 কোটি অবধি পৌঁছতে পারলো না, কোথায় ব্যর্থতা বিজেপির। 79,000 বুথে সক্রিয় সদস্য, 44,000-এই আটকে গেল বিজেপি। রাজ্যের সব বুথে একজন করেও সক্রিয় সদস্য তৈরি করতে ব্যর্থ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, তাহলে ব্যর্থতা এই জায়গাতে? সাধারণ সদস্য সংগ্রহ করতে হবে, সেটা করতে পারেনি তারা। দেশের আগেই সেটা থেমে গেছে। তারপরে শুরু হয়েছিল সক্রিয় সদস্য সংগ্রহ অভিযান। রাজ্যে 79,000-এর উপরে বুথ রয়েছে। প্রতিটা বুথে একজন করে সভাপতি তৈরি করতে হলে 79,000 জন সক্রিয় সদস্য দরকার। তারপরে 13,000 শক্তি কেন্দ্র, মন্ডল কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি, কিন্তু তো ছেড়েই দিলাম। সব মিলিয়ে প্রায় 2 লক্ষ সক্রিয় সদস্য দরকার বিভিন্ন পদাধিকারীদের দিয়ে কমিটি গঠন করতে হলে। তার আশেপাশে পৌঁছতে পারলো না, 44,000-এই আটকে গেছে। আজকে শেষ দিন ছিল, এরপরে আবার তারিখ সময় বাড়ানো হবে কি হবে না এটা অফিসিয়ালি এখনো ঘোষণা করা হয়নি। এটার কি কারণ, নানাবিধ কারণ ব্যাখ্যা করেছেন দলেরই নেতারা। কেউ বলছেন দল কর্পোরেট স্টাইলে চালানোর চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেউ বলছেন সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রশ্নে আন্তরিকতার কোথাও ঘাটতি রয়েছে, বা তারা সেই জায়গায় আন্দোলনকে নিয়ে যেতে পারছে না, জনগণের মধ্যে প্রভাব বিস্তার করতে পারছে না। আবার কেউ বলছে যে মানুষের সঙ্গে যে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হয় সদস্যপদ সংগ্রহ করার জন্য, সেক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। আবার কেউ বলছেন যে নেতৃত্বের দুর্বলতা। নানাবিধ কারণগুলো উঠে আসছে, কিন্তু বাস্তব হলো এটাই, যে লক্ষ্যমাত্রা তারা সামনে রেখেছিল সাধারণ সদস্যপদ সংগ্রহ করার ক্ষেত্রে, সেটা পূরণ করা যেমন সম্ভব হয়নি, তেমনি গোটা রাজ্য জুড়ে কমিটি গঠনের ক্ষেত্রে যে পদাধিকারী দরকার হয়, কমিটিগুলো গঠন করার ক্ষেত্রে যে প্রয়োজনীয় সক্রিয় সদস্য দরকার হয়, সেটাও তারা সংগ্রহ করতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে সংকটের মুখে রয়েছে দলের এই অভিযান। এই অভিযান আগামী দিনে কতটুকু সাফল্যের মুখ দেখবে সে ভবিষ্যৎ বলবে, কিন্তু বর্তমানে বলতে পারা যায় যে লক্ষ্যমাত্রা পূরণ করতে তারা সফল হয়নি। ধন্যবাদ তোমায় দীপক।